আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধকে নিয়ে তারেক রহমানের সর্বশেষ বার্তা জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ৭১-এর মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রের ভিত্তি এবং মুক্তিযুদ্ধকে বাদ দিলেই বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৯০ ও ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সামনে এগোতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই বলে আসছেন, ৭১-এর মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তি। মুক্তিযুদ্ধ ছাড়া দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না বলেও তিনি মত প্রকাশ করেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা, আসন্ন সংসদ নির্বাচন এবং উগ্র ও সাম্প্রদায়িক শক্তির উত্থান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মহান মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তারেক রহমানের অবস্থান তুলে ধরে বজলুর রশিদ ফিরোজ বলেন, ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেগুলো ধারণ করেই ভবিষ্যৎ পথ চলা নির্ধারণ করতে হবে বলে তিনি মত দিয়েছেন। বৈঠকে তারেক রহমান বলেন, দেশের সব মত ও বিশ্বাসের মানুষের সহাবস্থান থাকবে। এ প্রসঙ্গে বজলুর রশিদ জানান, বিশ্বাসী, অবিশ্বাসী ও সংশয়বাদী সবাইকে নিয়ে একটি উদার, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনার কথা বলেছেন তারেক রহমান। মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পরিকল্পনার পাশাপাশি বাস্তবায়নের উপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তারেক রহমান তার বক্তব্যে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও স্বাধীনতা বিরোধী শক্তি যেন বাংলাদেশের রাজনীতিতে আর মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়েও জোরালো অবস্থান ব্যক্ত করেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।